আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নয়, কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহর ১০০টি সহিহ হাদিস, আহসান আল হাদিস, যার একটিও জাল জয়ীফ নয়। পর্ব নম্বর ১৫, ৭১ নম্বর আহসান আল হাদিস। নামাজের সময় ভালো পোশাক পরিধান করা নিয়ে আল্লাহ বলছেন ৭ নম্বর সূরা আল আরাফ এর ৩১ নম্বর আয়াত, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। শোনো হে আদম সন্তান, প্রত্যেক সাজদা করার সময় তোমরা নিজেদেরকে একটু সাজিয়ে নিবে আর খাবে এবং পান করবে খুশি মতো, কিন্তু অপচয় করবে না, কারণ আল্লাহ অপচয়কারী দলকে ভালোবাসেন না। তো নামাজের সময় ভালো পোশাক পরিধান করেই নামাজ কায়েম করতে হবে। এই অর্ডারটি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। এটি আহসান আল হাদিস, এতে কোনো জাল জয়ীফ নেই। ৭২ নম্বর আহসান আল হাদিস কি? আশ্রয় প্রার্থীকে সুরক্ষা দেওয়ার জন্য ৯ নম্বর সূরা আত-তাওবার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজিরু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। অংশীবাদী মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে তাকে কালামে আল্লাহ তথা কোরআন শ্রবণের জন্য আশ্রয় দিবে, পরে তাকে নিরাপদে শান্তিপূর্ণ স্থানে পৌঁছে দিবে, কারণ এরা তো সেই কম যারা কিছুই জানে না। তো এই নির্দেশ আল্লাহ দিয়েছেন আহসান আল হাদিসের মাধ্যম দিয়ে, রাসূল করিমের মুখের বাণী, যাতে কোনো ধরনের জাল জয়ীফ নেই, আর এটি বুঝতে কোনো ধরনের মানবরচিত গ্রন্থের দরকার পড়ে না। ৭৩ নম্বর আহসান আল হাদিস, বিশুদ্ধতাকে আঁকড়ে ধরা নিয়ে আল্লাহ বলছেন ৯ নম্বর সূরা আত-তাওবার ১০৮ নম্বর আয়াত, লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। তুমি সেখানে মোটেই দাঁড়াবে না, কখনো না। তবে যে মসজিদের বুনিয়াদ তাকওয়ার উপরে প্রথম দিন থেকে কায়েম হয়েছে, তোমার দাঁড়ানোর জন্য সেইটাই যে সবচাইতে উপযুক্ত। তাতে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুবই আগ্রহশীল, আর আল্লাহ যে পরিচ্ছন্ন লোকদেরকেই ভালোবাসেন। তো বিশুদ্ধতাকে আঁকড়ে ধরার জন্য আপনাকে কি করতে হবে? মসজিদুল হারামকে ফলো করতে হবে। এটি বোঝার জন্য আপনার কোনো ধরনের মিথ্যা জাল জয়ীফ রিওয়ায়াতের দরকার নেই। ৭৪ নম্বর আহসান আল হাদিস, আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে কোরআনের ১২ নম্বর সূরা ইউসুফের ৮৭ আয়াতে বলা হচ্ছে, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। হে আমার পুত্রগণ, তোমরা যাও, ইউসুফকে আর তার ভাইকে খুঁজে দেখো। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। বেঈমান কাফের দল ছাড়া আর কেউ আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। তো আপনাকে আমাকে সবসময় আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে চলাফেরা করতে হবে। আর এই আহসান আল হাদিস বোঝার জন্য লাহওয়াল হাদিসের দরকার পড়ে না। ৭৫ নম্বর, ভুল করলে আল্লাহ তাআলার ক্ষমা প্রত্যাশা নিয়ে কোরআনের ১৬ নম্বর সূরা নাহলের ১১৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। অবশ্যই স্মরণ রাখবে তোমার রবকে, যারা কিছুই না জেনে শুনে যেসব অপকর্ম করে, পরে তারা যদি সেজন্য সঙ্গে সঙ্গেই তওবা করে আর আত্মসংশোধন করে, তাহলে নিশ্চয় তোমার রব এরপরে ক্ষমাশীল দয়াময় রূপেই বিরাজমান রয়েছেন। তো এই আহসান আল হাদিসগুলি বোঝার জন্য আপনার আমার কোনো কষ্ট হলো? নিশ্চয় কোনো কষ্ট হয়নি। তাই আহসান হাদিস মানার জন্য কোনোভাবেই আপনি আমি লাহওয়াল হাদিসের দিকে যেন না যাই, এর আহসান আল হাদিসকে ছেড়ে দিয়ে।
দলে দলে মানুষ লাহওয়াল হাদিসের দিকে যাচ্ছে এবং সেই লাহওয়াল হাদিসের গ্রন্থগুলিকে বলে চলেছে যে সেইগুলি নাকি আহসান আল হাদিসের তাফসিরের গ্রন্থ। মূলত এমন ধারা মতবাদ যারা রেখে চলেছে তারা সবাই কোরআন বিরোধী লোক, হোক সে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি কিংবা মুসলমান সালাফি। আমরা মুসলিমরা তাদের মতবাদের দিকে যেতেই পারবো না।